নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার দিলওয়ালে সিজন 24 চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের এখানে 12 মাসে 24টা পুজো। তো আগে সরস্বতী পুজো দেখিয়েছি, আজকে শীতলা পুজো হচ্ছে, আজকে ধুনোপুরো হবে আর ডন্ডিকাটারে হবে। তো ওখানেই যাচ্ছি, আপনাদের দেখাবো। দেখুন বেরিয়ে পড়েছি, এই রাস্তায় আছি। তো বন্ধুরা, পথ চলা শুরু। কিছুটা হাঁটা পথ গেলেই সেই মন্দির, যেখানে আমাদের মা শীতলা ও মনসার গান হবে বা এই ঘণ্টিকাটা ধুনোপোড়া। তবে এখন মনে হয় ঘণ্টিকাটা বা ঘণ্টিকাটাটা হয়ে গেছে, ধুনোপোড়াটা বাকি আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কালী পুজো হয় চৈত্র মাসের 2য় শনিবারে। আপনাদের দেখাবো, খুবই ভালো জায়গা, গ্রামের কিছু অনেক দেখেনি। এই সেই জায়গা বন্ধুরা, চলে এসেছি। সব বসে আছে, বললাম না ঘণ্টিকাটা হয়ে গেছে হয়তো, কিন্তু ঘণ্টিকাটাটা সত্যিই হয়ে গেছে। এই যে পুজো হচ্ছে সেটা মা শীতলা মায়ের, এবারে ওরা বসে আছে, এবারে ধুনাপুরা হবে, যার জন্যে স্পেশালি আজকের দিনটা এখানে প্রচুর লোক হয়। আর এইটা বছরে এই একবারই দেখতে পাওয়া যায়, সেই জন্য মিস করি না। আপনারাও দেখুন। একজন একজন করে করবে। প্রথমে ঠাকুরমশাই একজনের ধরাবে, মানে শুরু করবে, বাকি তারপরে সবাই কমিটির লোক বা স্বেচ্ছাসেবকরা, তারা যারা যারা পারেন আর কি। সবাই তো পারে না, যেমন আমি। আপনারা কারা কারা পড়েন কমেন্ট করে বলতে পারবেন। ধুনোপোড়া এতটা ইজি নয়, দেখতে হয়তো ইজি মনে হয়, কিন্তু আসলে এটা ইজি ব্যাপার নয়। এই দেখুন, আপনারাই দেখতে পাবেন, বুঝতে পারবেন। কার কাপড়েও আগুন ধরে যেতে পারে। এই যে ঠাকুর মশাই প্রথম উদ্বোধন করলেন, বাহ, এটা ভালো হয়েছিল। এবারে লোক কম হয়েছে, কারণ অনেকগুলো জায়গায় নাকি কোনো প্রবলেম হয়েছে, কারো বাড়িতে কোনো কেউ মারা গেছে, অনেক অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে। কারণ এই জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়, অনেকগুলো পাড়া জুড়ে হয়, তো কয়েকটা পাড়া বন্ধ, সেই জন্য এবারে লোক কম। এর থাকতেও অনেক অন্যান্য বছরে দেখব এর থাকতেও অনেক লোক হয়। তো আগের বছরেও যদি ভগবান করুক সবাই যেন সবাই ঠিক থাকে, দেখবেন অনেক লোক হয়। এবং লোক হয়েছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারে খুব কমই লোক হয়েছে। যাই হোক, প্রবলেম হতেই পারে। দেখতে পাচ্ছেন ধুনোপোড়া শুরু হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে কিন্তু ওটা কমেন্ট করে বলবেন। এখনও অনেক বাকি ধুনোপোড়ার, সবেমাত্র শুরু হলো। শেষ অবধি দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। যতটা ভালো করে মনে আমি তোলার চেষ্টা করছি, আপনাদের যাতে ভালো লাগে। এখানে অনেক ধরনের পুজো হয়, দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন তো আবার সেই হয়, প্রচুর লোকজন, প্রচুর পরমান্ন ভোজন করা হয় এবং বড় বড় অনুষ্ঠান হয়, দারুণ হয়। দুর্গা পুজো হয়, আর শিবের পুজো হয় চৈত্র মাসে এই শেষের দিকে। আপনারা সবাই জানেন সন্ন্যাস ধারণ করতে হয়। এখানে নগরে বেরোনো হয়, তারপরে অর্ঘি দেওয়া হয়। অর্ঘি যাওয়ার জায়গাটাও আপনাকে দেখাবো। অর্ঘি যাওয়ার জায়গাটা এইখান থেকে একটু গিয়ে দেখাতে হবে, ওই ডান সাইডে আছে আমার। আর ওইদিকে শিব মন্দির, ওটা মা, যেটা মন্দিরটা আগে দেখালাম ওটা মা শীতলা মন্দির। জায়গাটা অনেক বড়, এখানে ডন্ডিকাটা অনেকটা সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন ধুনোপোড়া শুরু হয়েছে। আর অন্যান্য, ওটার নাম তুফানদা, এটা আমাদের সুকর্ণ মামা। গ্রামে জানেন তো সবাই, কেউ কাকা, দাদা, মামা এই ধরনের হয়। গ্রামে গঞ্জে আমাদের সবাই সম্পর্কের মধ্যেই পড়ে। কেউই পড় না, সবাই চেনা জানা। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে আপনারা বলবেন। ঘণ্টিকাটা তুলতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত, আসতে দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ধুনোপোড়াটাই মেন। ঘণ্টিকাটাটা অনেক জায়গায় দেখবেন, কিন্তু ওই ধুনোপোড়াটা আমি দেখি খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। কাদের কাদের ওখানে হয় আপনারা যদি কমেন্ট করে বলেন তো খুব ভালো হয়, আমি যাওয়ার চেষ্টা করব। এরপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে। লোক কম, ধুনোপোড়ারও লোক কম।
ইচ্ছা করছে গিয়ে একটু আমিও করি, কিন্তু অসম্ভব। হ্যাঁ, যে বলছিলাম অর্ঘি দেওয়ার জায়গাটা, অর্ঘি এমন একটা জিনিস, ওখানে যদি ফল গড়াতে হয়, যে কোনো ফল গড়াতে হয়, সেই ফল যদি না, এই সেই জায়গা, ওই যে সেই জায়গাটা দেখতে পাচ্ছি, সেই ফুলের মালা দেওয়া আছে, ওই জায়গাটা যদি আটকে যায়, যদি না ওই গর্দর পড়ে, তাহলে আপনার উপর বলবে আপনি কিছু খেয়েছেন, আপনি ঠিকমতো পালন করতে পারেননি। যার আটকে যায় তাকে তো সেই রাগানো হতো। আমার কোনো বছর আটকানো, আমি 3 বছর করেছি। তো এই ধুনোপোড়া চালু, দেখতেই তো পাচ্ছেন। এরপরে রাতে গান হবে। গান আমি অলরেডি গানের কিছু অংশ আপনাদের আমি আপলোড করে দিয়েছি, আপনারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। আমি গানের ভিডিও ছেড়ে দিয়েছি, কারণ আমাদের 3 দিন হয়, এটা 2য় নম্বর। 3 দিন বড় দল আনা হয়, 2টো স্টেজ করা হয়, খুব সুন্দর সিন সিনারি করা হয়, খুবই সুন্দর, আপনারা আসতে পারেন। এখানে যখন মনে হবে পরের বছরে, তো আমি আপনার কন্ট্যাক্ট করবেন বা কমেন্ট করবেন, নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। কত রিক্সে এইসব করতে হয়। হ্যাঁ, আমার তো শুনে ওভাবে সব নিয়ম কে বানিয়েছে কি জানি। হ্যাঁ, এই ধুনো পোড়া, তারপরে সীতার অগ্নি পরীক্ষা, সেই সত্যযুগ থেকে হয়ে আসছে আর কি অগ্নি পরীক্ষা, এটাও একটা অগ্নি পরীক্ষা নিশ্চয়ই। তো এটা ধুনো পোড়াটা অ্যাকচুয়ালি কেন হয় আমি জানি না, আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে বলতে পারেন এটার কারণটা কি। এটাও তো এক ধরনের অগ্নি পরীক্ষা। আগুন নিয়ে খেলা করা হচ্ছে, এই দেখুন, এই দেখুন, এই তো হেভি হয়েছিল এটা। এই দেখুন কাপড়ে পড়ে গেছিল, কিন্তু আগুন ধরেনি। এই তো কাপড় পড়ে গেছে, এনারও কাপড়ে পড়ে গেছে। আগুন নিয়ে কি সব রিচুয়াল কি জানি। ওদের কত রিচুয়াল আছে, কত কিছু পালনীয় আছে, কি সব গন্ডি কাটতে হবে, মানত করতে হয়, নানান ধরনের পুজো, এক গভীর সমুদ্র। এ নিয়ে জানতে গেলে পড়াশোনা করতে হয়। এই যে প্রায় শেষের পথে। এবারে কোলে বসাম, হ্যাঁ একটা কথা বলেন, এই যে দেখতে পাচ্ছেন এরা যারা ওরা বসে থাকবে, ওদের কোলে গিয়ে লোক বসবে আর আশীর্বাদ নেবেন। এই দেখুন, ওই দেখুন বসাচ্ছে হয়। আমরাও ছোটোবেলায় বসতাম, কিন্তু এখন আর বসি না, লজ্জা করে, বড় হয়ে গেছি তো। ছোটোবেলায় বসেছি 2-1 বার, এখন বসলে খারাপ লাগবে। এইবারে আমাদের দলেরই একজন যে গান করবেন, তিনি ওই হাতের একটা নিয়ে আসবেন, এসে মাথায় মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করে যাবেন। তারপরে সবাই কেউ 2 টাকা 5 টাকা 10 টাকা যে যেমন টাকা দেবে। গান হচ্ছে, আপনারা দেখছেন ধুনো পোড়া। লোকটা এবারে কম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম উনি আশীর্বাদ দিতে আসছেন, আমিও নেব। সবাই দেখছেন হাত দিয়ে পয়সা দিয়ে যাচ্ছেন। উনি দলেরই একজন, উনি ভালো গলা, উনি হেভি গান করেন, আমি তো ফ্যান হয়ে গেছি ওনার।